আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বনের পশুরা পর্যন্ত মৌমাছিরা পর্যন্ত চিনছে, কথা ঠিক কিনা? এই শীতের দিনে ঠান্ডা দিনে আল্লাহর পয়গম্বর পায়ের মোজা খুলে, এদিকে লক্ষ্য করেন, পায়ের মোজা খুলে ওযু বানাইতেছেন। ওযু বানানো শেষ হয়ে গেল, এইবার ডান পায়ের মোজাটা আগে পরবেন। কোন পায়ের মোজা? যখন জামা গায়ে দিবেন কোনটা আগে? তার আগে। আমার ভাইরে সুন্নত, একটা সুন্নত যদি কেউ জীবিত করতে পারে 100 শহীদের সমান সব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডান পায়ের মোজাটা আগে পরলেন, বাম পায়ের মোজাটা আস্তে করে এবার এইভাবে এইদিকে তাকান, এইভাবে ধরবেন। ধরার আগেই একটা পাখি উড়াল দিয়ে এসে সুন্দর করে মোজাটার মধ্যে এইভাবে ঠোঁট দিয়ে কামড় দেয়া ধরে উড়াল দিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর তাকায় রইলেন, কারণটা কি? মোজা নিয়ে কেন গেল? একটু পরে আবার যেখান থেকে নিয়ে গেছে সেই জায়গায় আবার রেখে চলে গেলেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে? আমার ভাইরা রে, আমার নবীজি প্রশ্ন করলেন, পাখি রে, কি জন্য তুমি আমার মোজাটা কামড় দিয়ে নিয়ে গেলা, আবার পৌঁছাই দিলা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর যদি প্রশ্ন করেন উত্তর দিবেন কি দিবেন না? সাথে সাথে আল্লাহর হুকুমে তার বাসা দিয়ে বুঝাইতেছেন, গো নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই গাছের ডালে বসে বসে আমার নবীর সুন্দর নুরানি চেহারা দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল, সুন্দর করে ওযু বানাইতেছেন, আমার এত ভালো লাগলো। যার জন্য দুনিয়াতে আসছি সেই নবীজির সুন্দর নুরানি চেহারা দেখতেছি, আমার হঠাৎ করে নজরটা ওই মোজার মধ্যে গেল। আমি তাকায় দেখলাম বিষাক্ত একটা সাপ মোজার ভিতরে ঢুকে পড়ছে। নবী গো, ডান পায়ের মোজাটা আপনি পরলেন, বাম পায়ের মোজাটা আপনি হাতের মধ্যে নেবেন। আমি বসে বসে আপনার চেহারা দেখলাম, হঠাৎ করে খেয়াল হইল নবী যেই মোজার মধ্যে হাত দিবেন সেই মোজার ভিতরে তো বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। এখন যদি আমার নবীকে কষ্ট দেয়, সবল দেয়, নবী কষ্ট পাবে। আমি দেখলাম আমার মহান মালিক যদি আমারে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমার চোখের সামনে আমার নবী কষ্ট পাবে, আমি পাখি চাই না। এই জন্য উড়াল দিয়ে এসে আপনি নবী ধরার আগেই আমি ঠোঁট দিয়ে কামড় দিয়ে মোজাটা উড়াল দিয়ে নিয়ে গেলাম। গাছের ডালে বসে বসে ঠোঁট দিয়া লড়াইয়া লড়াইয়া বিষাক্ত সাপটা ফেলে দিয়ে আপনার মোজা আপনার কাছেই পৌঁছায়া দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই নবীকে কাফেররা কত কষ্ট দিল, কত আঘাত দিল, এখনো আছে না নাই? আমার বিশ্বাস আসে না, এখনো এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন মানুষ আছে না নাই? যুবক বন্ধুরা, তোমরা সতর্ক হয়ে যাও, আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে তার প্রতিহত করবা, সাথে সাথে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবা। কে কে রাজি আছো? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলেই পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت بن لا إله أرزل لا إله لا إله لا إله إلا الله لا إله চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালে বার বান্ধবেরা কাজে আসবে তোমার মরণ ভেলায়। এই কালে মার জিকির
করলে কলব হবে উজালা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দক্ষিণ মগরা জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব দক্ষিণ পাড়া মগরা জামে মসজিদ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন খ্যাতিসম্পন্ন ওয়াইজ হাফেজ কারি মাওলানা মুফতি ফজলে রাব্বি ভুইয়াপুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তার জন্য সকলে দোয়া করছি, বলেন আমিন। সভাপতি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুল আলা, সাংস্কৃতিক বিষয় সম্পাদক শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা। প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এম এ হামিদ সাহেব, সাবেক চেয়ারম্যান মগরা ইউনিয়ন পরিষদ। আলোচক জনাব এস এম আনিসুর রহমান উত্তম, সাধারণ সম্পাদক ১ নং মগরা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় যিনি আছেন হাফেজ কারি মাওলানা মিজান জামিল ফয়েজি সাহেব দামাত বরকাতুহুল আলা, ইমাম ও খতিব কুইজবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ। উপস্থিত আজকের এই মাহফিলে দিগার উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, উলামায়ে ইজম, দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের অতি আদরের মহব্বতের বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মুরব্বিয়ানে আযম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। কনকনা শীতের রাত্রিতে কষ্ট করে, শীতকে অপেক্ষা করে, আরামের বিছানা ত্যাগ করে দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম মজলিস কোরআন হাদিসের মাজমায় আমাদেরকে আসার বসার, কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের বাণী হাদিস শরীফ হইতে কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যেই মহান মালিক আমাদেরকে করে দিলেন, সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দোয়া করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম সকলে মুক্তাসা আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে এই টাঙ্গাইল সদরে মগরা জামে মসজিদের উদ্যোগের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনাদের এই এলাকায় মোটামুটি মুসলমানের সংখ্যা কেমন আছে জানি না, এরপরেও আমার মনে হয় এই সমাজের মানুষও আজকের মাহফিলে সবাই আসে না, আসছে।
আর এই এলাকার মানুষ যদি আজকে এই মাহফিলে আসতো, আমার মনে হয় মঞ্চে সামিয়ানার নিচে জায়গা হতো না। কথা ঠিক কিনা? এখানে যদি কোরআন হাদিসের মজমা না ব্যবস্থা করে একটা গানের প্যান্ডেল সাজাইতো, গানের মজলিস করতো, মানুষ কি এই পর্যন্তই থাকতো না আরো বাড়তো? ওই যে প্যান্ডেল ভাঙে আরো সামনে আইতো। তার মানে কি? বর্তমান জামানায়, বর্তমান যুগে মানুষ প্রতিযোগিতা করতেছে গুনাহ করার জন্য। কথা ঠিক না ভাই? নেকের কাজ করবে দূরের কথা, কিভাবে সবচাইতে বেশি গুনার কাজ করা যায় এই নিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। যদিও আপনারা বললেন, আমি প্রশ্ন করছি আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার, আপনারা সবাই সমস্যার উত্তর দিলেন আমরা খুশি। আমি বলবো একজন বেজার আছে, যদিও আপনারা খুশি, তিনি খুশি না, তিনি বেজার। তিনি কে বলেন তো দেখি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। শয়তান। আল্লাহ বেজার হইলে তাহলে এখানে কেন আসলেন? বাড়িতে শুয়ে শুয়ে থাকলে তো ভালো হইতো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বুঝি নাই আমরা, কথা ঠিক না? আল্লাহ খুশি কিন্তু বেজার শয়তান, কথা ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শয়তান আপনাদের বন্ধু না শত্রু? এই তো সুন্দর, শত্রু। এটা কি গোপনে গোপনে না প্রকাশ্যে? রাইট, প্রকাশ। মানুষের শত্রু থাকে আমরা মোটামুটি ভাবে জানি, এটা গোপনে গোপনে। প্রকাশ্যে শত্রুতা করে না, কারণ ঝামেলা হইতে পারে। এই যে আজকে যার লাশটা বাংলাদেশে মনে হয় আসছে, গতকালকে মনে হয় তিনি ইন্তেকাল করছেন, উসমান হাদি। এর শত্রু যে ছিল ও জানে, কিন্তু প্রকাশ্যে শত্রু ছিল না, গোপনে গোপনে শত্রু করিয়া এই টার্গেট করে কিন্তু ওরা শেষ করে দিচ্ছে। কথা ঠিক কিনা? মানুষের শত্রু থাকে গোপনে, যখন তিনি কাজ করেন তাকে ঘায়েল করেন তখন প্রকাশ পায় যে ও শত্রু ছিল। কথা ঠিক কিনা? কিন্তু শয়তান একটা শত্রু মানুষের, তার মানে মুসলমান জাতির, এটা গোপনে না, এটা প্রকাশ্যে। এটা আউট করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1400-1500 বছর আগেই। কথা ঠিক কিনা জোরে কম? এটা আল্লাহ রব্বুল আলামিন আগেই জানাই দিছে। কাদেরকে জানাইছে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে জানাই দিছেন। কে জানাইছেন? জোরে কোন না? আল্লাহর নাম নিলে কি লজ্জা পান? শরম লাগে? খারাপ লাগে? কষ্ট লাগে? আল্লাহর নামটা একটু জোরে নেবেন, আল্লাহ খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। বলছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আজকে খুশি না, তিনি বেজার। তিনি চাইতেছেন কি জানেন? এই মগরা এলাকার, দক্ষিণ পাড়া এলাকার মানুষ যেন ওই মাহফিলে সামিয়ানার নিচে না বসে। যদি বসতে পারে কোনোভাবে, কোনো অবস্থায়, তাহলে ওদের যে মালিক আছে, আল্লাহ আছে, রব আছে, স্রষ্টা আছে, তিনি তাদের গুনাহ মাফ করে দেবেন। মাফ করেন কে? আল্লাহ। এখানে বসলেই গুনাহ মাফ করেন আল্লাহ। এখন বসলেই গুনাহ মাফ, এতে কি বোঝা যায়? সব গুনাহ মাফ না, গুনাহ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহ যদি থাকে সেটা তওবা ব্যতীত মাফ হবে না। এটা আপনি জানেন কবিরা গুনাহ করছেন কিনা, তাহলে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য শয়তান মানুষকে ধোঁকা দেয়, অসসা দেয়, ক্রমন্তনা দেয়। মাহফিলের সামিয়ানার নিচে বসিস না, যাওয়ার দরকার কি? মাইকের আওয়াজ তো তোর কানে আসতেছে, ওই সাই স্টলে বসে বসে, আর ওই যে বাজার বসছে না, ওখানে বসে বসে এটা শোনা যায়। ওখানে গেলে আরো ঝামেলা হইতে পারে। তো মসজিদের জন্য যদি টাকা চায় তাহলে টাকাও দেবে। শয়তানে সূক্ষ্মভাবে তাকে অসসা ক্রমন্তনা দেয় মানুষ। শয়তান ভালোটা চায় না। শয়তান সবসময় চেষ্টা করে আপনাকে আমাকে কিভাবে একটা মানুষের সাথে ঝগড়া বাজায় দেওয়া যায়, এই চেষ্টাই সবসময় করে। বেশি বেশি নেক আমল করবেন, করতে দিবে না। 5 ওয়াক্ত নামাজ এমন ব্যক্তি অনেক এলাকায় আছে, 1 ওয়াক্ত ছাড়ে না, 20, 30, 40 বছর ধরে পড়তেছে। জামাত ছাড়া তার ভালো লাগে না। এমন মুরব্বী, এমন মুসল্লি আছে না নাই? আছে, দেখেই তো আল্লাহ পাক এই দুনিয়াটা ঠিক রাখছে। তো এক ব্যক্তি সারা রাত বৃষ্টি হয়েছে, ফজরের নামাজের আজান হয়েছে, মসজিদে যাবে, মুরব্বী মানুষ, জয়ীফ হয়ে গেছে, এরপরেও মসজিদে জামাত ছাড়ে না। ঘর থেকে বের হয়েছে, ওযু করার পর মসজিদে যাবে। এখন মনে মনে চিন্তা করতেছেন, এখন মসজিদে যে যাব, আমার বাড়ির থেকে মসজিদে যে রাস্তাটা একদম চাপা, দুই পাশে জায়গাটা হলো নিচা, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, পানি, এখন যেই দিক দিয়ে যাওয়া লাগবে পানির উপর দিয়ে হাইটা যাওয়া লাগবে, পিছটা যদি পড়ে যায় কাপড় নষ্ট হবে, মসজিদে যাওয়া হবে না। চিন্তা ভাবনা করতেছেন কি করি। শয়তানে কয় এই সময় আমার কাজে লাগাইতে হবে। মেলা চেষ্টা করছি, এরে মসজিদে থেকে ফিরাইতে পারি নাই, আজকে মনে হয় পারব। এই মানুষের আকার ধারণ করে সামনে দাঁড়াইছে। কয় হুজুর, কয় কি? যেন দেখলো যে মসজিদে চলেই যাবে, বের হয়ে যাবে, তখন মসজিদ তার সামনে হাজির। কয় আপনি কে? কয় আমাকে চিনবেন না, আপনি মসজিদে যাবেন? কহ অনেক চিন্তা ভাবনা করলাম যে রাস্তা কি পড়ে যায় কিনা, কাপড় নষ্ট হয় কিনা। এরপরে নিয়ত করছি কাপড় নষ্ট হয় হোক, সেটা তো আমার মালিক আমাকে দেখবে। সুবহানাল্লাহ, দেখবে কি দেখবে না? এরপরে যখন বের হয়েই গেছে তখন সে আসছে, হুজুর ভালো কাজ তো তেমন করতে পারি নাই, আজকে একটা ভালো কাজ করতে চাই, আপনি দয়া করে না করবেন না। কই কি বলেন? আজকে আপনাকে কাঁধে করে মসজিদে পৌঁছাই দেব, রাস্তার যে অবস্থা, পড়ে গেলে তো আপনি নামাজে যেতে পারবেন না। কয় না এটা সম্ভব না। কয় না আমি নিয়ত করছি হুজুর, আপনি একটু সুযোগ আমারে দেন। খুব অনুনয় বিনয় করে তার কাছ থেকে অনুমতি নিয়ে কাঁধে করে মসজিদে পৌঁছাই দিছে। মসজিদে নামাজ শেষ হয়েছে, মুরব্বী বাইরে হয়েছে, আবার সে সামনে হাজির। উঠুন, আপনাকে বাড়িতে পৌঁছাই দেব। আপনি নামাজ পড়লেন না? আমার শরীরটা বেশি ভালো না। দেখবেন এলাকার ইমাম সাহেব হুজুর বা কোনো মুরব্বী শ্রেণী যদি কাউকে দাওয়াত দেয়, চলেন মসজিদে যাই, হুজুর আমার লুঙ্গিটা নষ্ট, কাপড়টা নষ্ট, পবিত্রতা নাই, পরবো হুজুর পরবো, কারণ আমার মসজিদে আমিও তো দেখি, এটা অভিজ্ঞতা আছে। এরকম বলে কি বলে না? যে কোনো একটা উসিলা দোষ এটা বলে দেয়। এবার তিনাকে আবার কাঁধে করে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এটা আবার দূরের থেকে লক্ষ্য করে ওর সহপাঠী যারা আছে ওরা দেখছে। দেখার পরে লিডারের কাছে যখন সবাই একত্রিত হয়েছে, লিডার ডাক দিয়ে বলতেছেন, যার যার হিসাব দাও। শয়তানের মধ্যে বড় শয়তান আছে না, সকলের হিসাব দেওয়া লাগে। হিসাব দিতে যাইয়া ওই লোকটা যে হিসাব, যিনি কাঁধে করে মসজিদে পৌঁছাই দিলেন, আমার বাড়িতে নিয়ে দিলেন, এটা আবার আরেকজনে দেখছে। কইতাছে, কয় এই কাজ ভালো করে নাই, আমরা তো সারাদিন আপনার কথা মতোই খুব ভালো কাজ করছি, এই যে কাজটা করছে সম্পূর্ণ আমাদের বিরোধিতা করছে। কয় কি করছে? ওই মসজিদ থেকে আমরা মানুষকে ফিরাইয়া রাখি, মাহফিলে যাইতে দেই না, কোরআনের মজলিসে বসতে দেই না, আল্লাহওয়ালাদের কাছে যাইতে দেই না, আর এ নিজে মসজিদে পৌঁছাই দিছে, কাঁধে করে আবার বাড়িতে পৌঁছাই দিছে। ভাই তুমি এমন কাজ করছো যে ভাব করছে, কেন করলা? হুজুর আমি অনেক দিন যাবৎ তার চেষ্টা করতেছি সে যেন জামাতে হাজির না হয়, তো সেদিন মনে করলাম এই যে বৃষ্টি,
মনে হয় যাবে না, অনেক অস্বস্ব ক্রমন্তরা তার ভিতরে দিলাম। এরপরে যখন বের হয়ে পড়লো তখন চিন্তা ভাবনা করলাম অন্য অন্য দিন মসজিদে যায় যে নাকি হয়, আজকে এই পানির উপর দিয়ে হাইটা কষ্ট করে গেলে শীতের মধ্যে উজু কইরা এই কনকনা শীতের রাত্রিতে পানির উপর দিয়ে হাইটা মসজিদে যাবে, সব তো বেশি হয়ে যায়। এই জন্য সবটা কমানোর জন্য আমি কাঁধে করে মসজিদে পৌঁছাই দিছি, আবার কাঁধে করে বাড়িতে পৌঁছাই দিলাম। হুজুর কামটা ভালো করি নাই, এটা তো ভালোই করছিস। তার মানে আপনি ভালো কাজ করতেছেন, নেকি যেন বেশি হয় কইয়াই ফেলাইতেছেন, তখনও ওই জায়গায় যাইয়া ও অসচক্র মন্ত্রণা দিবে যে কেমনে নেকির কামটা একটু কমায় দেওয়া যায়। এই চেষ্টা করে কে? একটু জোরে বলেন কে? শয়তান। শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। এটা খুশি আমার ভাইরা। এই জন্য আমরা আজকের এই মাহফিল হওয়াতে খুশি। আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে আমার ভাইরা? তাহলে প্রশংসা হবে কার? শুকরিয়া আদায় করবো কার? গোলামি করবো কার? দাসত্ব স্বীকার করবো কার? আল্লাহ পাক এই জন্যই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় না? আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। একটু জোরে বলা যাবে? এই কণ্ঠ দিছে কে? এই গলার জোর কে দিছে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক, ধন সম্পত্তি, টাকা পয়সা, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। সে আল্লাহর জন্য গলাটা ওয়াকফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করার জন্য, তার কুদরতি পায়ে মাথাটা নত করার জন্য, একমাত্র তার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ পাকের। না কোনো দুনিয়ার জমিনে মন গড়া আইন তৈরি করছে, সেই আইন অনুযায়ী আমল করব না। আইন চলবে কার? জোরে বলেন দেখি, আপনারা বলেন তো দেখি, আইন আল্লাহর চলবো কিনা আমি আপনাদেরকে পরীক্ষা করে নেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি হইল? এই যে টেস্ট করলাম, এই দেশে কোরআনের আইন চলবে, ঘরে ঘরে চালু হইলে না সংসদে চালু হইলে? জোরে বলেন। ঘরে ঘরে জ্বালাইলে কি কামাবো? এত বছর তো খালি ঘরে ঘরে চললো, সংসদে যদি কোরআনের আইন চলে তাহলে সারা বাংলাদেশে চলবে। কথা ঠিক কিনা? দেখুন, আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো সংসদে আলো। জোরে বলেন সংসদে আলো, কোরআন দিয়ে আলো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে হুকুম মানবো কার? গোলামি করবো কার? দাসত্ব স্বীকার করবো কার? ইবাদত করবো কার? আল্লাহ পাক বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবকিছু কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য সব। আমার ভাইরারে, তাহলে নামাজ পড়ে আমি আপনি, নামাজ কোনো লোক দেখানো নামাজ, এই সালাত আদায় করা যাবে না। কোনো মানুষকে দেখানোর জন্য না, লোকে আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়া লাগবে না।
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মহান মালিক আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সালাত আদায় করা লাগবে, কথা ঠিক কিনা? আমি আপনি কুরবানি দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাস্তে। শুধু আপনি কুরবানির ঈদ আইলে, আপনি কুরবানির ঈদে ঈদুল আজহা ঈদের নামাজ আদায় করার পরে আপনি বিশাল বড় 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আপনি সার কিনলেন, মানুষকে দেখায় দিলেন এত বড় কোরবানি আমি দিলাম। ঠিক আছে, আপনি কোরবানি দেন, এটা মানুষকে দেখানোর জন্য না, এটাও হবে কার জন্য? আমার মহান মালিক আল্লাহর জন্য হবে। আমার ভাইরা, এই যে কোরবানি দিলেন, শুধু গরু কোরবানি দিলেই হবে না, ওই কোরবানির পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া আপনার বলতে হবে আমার মনের ভিতরে যত হিংসা কিনা যা কিছু আছে সব কিছু আমি আজকে আমার এই কোরবানি জাহেরি কোরবানির সাথে মনের সমস্ত গুলো কোরবানি করে দিলাম। আমার ভাইরা রে, এবার আসেন, হায়াত তো হবে একমাত্র আল্লাহর জন্য। আমি যতদিন বেঁচে থাকবো কার জন্য বেঁচে থাকবো? আল্লাহর জন্য। যখন আবার ডাক দিবেন তিনি আমার মালিক আল্লাহ, সাথে সাথে সারা দেওয়া লাগবে, সেই মুহূর্তটাও হবে আমার আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষকে যদি মারতে চায়, আমার আল্লাহ যদি আমি তারে বাঁচাইয়া দেব, মারতে পারবে? হ্যাঁ, না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر। তাহলে হায়াত, মওত, রিজিক, দৌলত সব কিছু কার হাতে? আমার আল্লাহর হাতে। বন্ধুরা রে, তাহলে ইবাদত যদি করতে হয়, আমল যদি করতে হয়, আল্লাহর জন্যই করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি যার সামনে কিছু কথা বলি আপনাদের সামনে। হাদিস শরীফ এবং কোরআনুল কারীমের আয়াতটা সামনে রেখে কিছু কথা বলতে চাই। নিয়ত করছি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। জোরে কোন আমিন। শুনবেন তো আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি বাঁচায় দেয়, কোন দুনিয়ার মানুষ তারে মারতে পারে? এই দুনিয়ার জমিনে এমন একটা মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন আরব দেশে মক্কা নগরীতে, কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর পৃষ্ঠ হয়ে, মা আমিনার গর্ভ হয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। দেখুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সের আগে আবু জেহেল তাকে বলতো আল আমিন। ভাতিজা মুহাম্মদ খুব বিশ্বাসী, খুব ভালো একটা ছেলে। যখন তিনি হক কথা বলা শুরু করলেন, যখন তিনি হক কথা বলতে শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি দুধ, আসমানি কিতাব আল কোরআনুল কারীম তার উপরে নাযিল হলো। এখন তিনি কালেমার দাওয়াত দেয়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে বলে, তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন মানুষের কাছে বলে, তখন মানুষ তার শত্রু হয়ে যায়, কথা ঠিক কিনা? এর আগে ভালো ছিল। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর তিনি মক্কার জমিনে ছিলেন। মক্কাতে তিনি থাকতে পারে নাই। মক্কার কাফেররা আমার নবীজিকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন। আমার নবীজি যখন সাজদায় যাইত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গানের উপরে, মাথার উপরে
উটের নারী বুড়িগুলো চাপায়া দিতেন। মক্কার মানুষেরা আমার নবীকে ভালোবাসে নাই, কষ্ট দিছে। আমার ভাইরা, এবার মক্কার থেকে লম্বা ইতিহাস শর্ট করে দিতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মক্কা থেকে মদিনাতে হিজরতে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, একদিন আমার সঙ্গী হয়ে সাথী হয়ে তোমার মক্কা থেকে মদিনাতে হিজরতে যেতে হবে। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করছেন, আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করি মক্কা থেকে মদিনাতে আমরা হিজরত করার অনুমতি দাও। সুবহানাল্লাহ, জোরে কর, জিকির করেন, সামনের দিকে এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে না। এমনই একদিন মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাতের বেলায় বন্ধু হে, এই মুহূর্তে আপনি মক্কা ত্যাগ করেন, এই ঘর থেকে বের হইয়া মদিনার পথে রওনা হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, এখন সেই ঘর থেকে তার বের হতে হবে। আমার ভাইরা, তিনার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে তিনার কাছে সকল কিছু বুঝাইয়া দিলেন, আমানতগুলো বুঝাইয়া দিলেন এবং তার বিছানার মধ্যে তাকে শুয়ে থাকতে বললেন। ঘর থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে তাকায়া দেখে কাফেররা চতুর্দিকে বেষ্টন করে আছে। তরবারির ঝনঝনের আওয়াজ শোনা যায়। আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, চতুর্দিকে কাফের আর কাফের, তরবারি দেখা যায়, আমি এখন কেমনে যাব? আল্লাহ কয়, তুমি কেন ভয় পাও? তুমি কেন চিন্তা করো? তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, সকল ব্যবস্থা আমি আল্লাহ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে? হ্যাঁ আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এক মুষ্টি তুলে হাতের মধ্যে নাও, একটা আয়াত পড়ে তুমি ফু দে, কাফেরদের দিকে লক্ষ্য করে তুমি সামনের দিকে ছুঁড়ে মারো, কাফেরদের চোখে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ পাক কুদরতিভাবে নিজেই করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাই করলেন। আমার ভাইরা, কাফেররা মারবে দূরের কথা, দেখার মতো সৌভাগ্য তাদের হলো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, আবু বকরের দরজার সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, ভাই আবু বকর, ও আবু বকর। সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তোমার আমার সাথে মক্কা থেকে এখনই মদিনার পথে রওনা হতে হবে। আবু বকর বলে, হুজুর চলে। কই, তুমি কেমনে জানলা এখন এসে তোমারে ডাক দিব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, একদিন আপনি আমার সামনে বলেছিলেন, আবু বকর, আমার সাথে হয়ে মক্কা থেকে মদিনাতে হিজরতের সাথে হয়ে যাওয়া লাগবে। খোদার কসম দিয়া বলি নবী গো, সেদিন থেকে আমি রাতের বেলায় বিছানার সাথে পিঠ লাগাই না, শুধু পথের দিকে তাকায় থাকি, কখন এসে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবে। ডাকের সাথে সাথে যদি সাড়া না দিতে পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বন্ধুরা আমার, ভাইরা আমার, কাফেররা আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ কেমনে গেল? ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে যায়া দেখে বিছানার ভিতরে শুয়ে আছেন। একজন কয়, দেই, দুনিয়া থেকে এখনই বিদায় করে দেই। আরেকজন কয়, না, মারিস নাই, হবে কাপুরুষের মতো মারা যাবে না। বন্ধুরা আমার, মুখটা যখন গোছানো হলো, কাপড়টা উপর থেকে যখন সরানো হলো, তাকায় দেখে মুহাম্মদ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এখন সুবহানাল্লাহ, মুহাম্মদ চলে গেছে। কাফেররা খুশি না বেজার? বেজার। হায় হায়, টার্গেট ফেল।
টার্গেট চাই করছিলাম, করতে পারলাম না, কাজ করতে পারলাম না। আমার ভাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায়। এইদিকে আবু জহল ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ধরে দিতে পারবে 200 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয় শত? 200 উট। উটের দাম কম না বেশি? আপনারা কি কেউ কুরবানি দিছেন? হ্যাঁ, উট কুরবানি দিছেন? ঢাকাতে দেয়, কিন্তু দাম কম না বেশি? তাহলে এত দাম, কয় শত উট দেওয়া হবে? খুব লক্ষ্য করেন, 200 উট তাকে পুরস্কার দেওয়া হবে। এইটা শোনার সাথে সাথে বলতেছে না, হা ধইরা দিতে পারলেই 200 উট, এটা কম না? আমার ভাইরা রে, সবাই তালাশ করতে লাগলেন আব্দুল্লাহর ফলা মুহাম্মদ কোন রাস্তা দিয়ে গেল, কোন দিক দিয়ে গেল, ধরে দিতে পারলেই 200 উট আমাদের লিডার আবু জেহেল ঘোষণা করে দিয়েছে। আমার ভাইরা রে, ওই সময় ওই মক্কাতে একজন কাফের ছিল, যার নাম হলো সুরাকা। নামটা কি বলেন তো দেখি? সুরাকা। বাড়ির বাইরে বাড়ি বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে গল্প গুজর করতেছেন। ঠিক এমন সময় বাড়ির একটি চাকরনি দৌড়ে যে হাজির হয়ে গেলেন। সুরাকে ডাক দেয়া বলে, হুজুর, এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে 2 জন লোক যাইতে দেখলাম। কয়জন? 2 জন লোক যাইতে দেখলাম। মনে হয় এরাই কি মুহাম্মদ হয় কিনা এই জায়গায়। কথাটা শোনার সাথে সাথে সুরাকা যাদেরকে নিয়ে বসেছিলেন, ওদের সামনে একটা ধমক মারলেন, চুপ করো, আমি একটু আগে দেখলাম, খবর নিলাম, কোনো মানুষ দেখলাম না, আর তুমি বললা যে এই দিক দিয়ে 2 জন মানুষ যাইতে দেখছো, যাও বাড়িতে যাও। একটা ধমক দিলেন। বলেন তো দেখি কেন ধমকটা দিলেন? কারণ হলো, খুব লক্ষ্য করেন, নাহলে বুঝবেন না, যাদেরকে নিয়ে বসে আছেন এখন ওই কথা মতো সে যদি একাই চলে যায় তাহলে তারাও তার সাথে যাবে, বাঘটা তারাও। কথা বুঝে আসছে? এই জন্য ধমক দিয়ে তাকে তাড়ায় দিলে। একটু পরে বলতেছে, বন্ধু আপনারা একটু বসেন, আমার একটু ব্যাগ হয়েছে, আমি একটু স্টেঞ্জা থেকে আসি, আপনারা বসেন। তার মানে মানুষের যে ব্রেন, মস্তিষ্কর সেই বুদ্ধিটা, ব্রেনটা অন্যদিকে ঘুরাই দিলেন ধমক দেওয়ার পরে। তিনি গেলেন, দাসীকে ডাক দিয়ে বললেন, বাড়িতে যাই বাপ, আমার ঘোড়াটা ওই পাশে রাস্তার এক পাশে গাছের মধ্যে বেঁধে রেখে আসবাব, আর এই দিক দিয়ে 1 বতনি পানি, 1 লোটা পানি আমার কাছে নিয়ে আসবাব। আমি আমার বন্ধুদেরকে বুঝাবো আমি ইস্তেঞ্জায় যাইতেছি। আমার ভাইরা তাই করলেন। এইবার তাদের ওই সাথীদের সামনে নিয়ে তিনি চলে গেলেন। ওই জায়গায় উঠে রাইখা ঘোড়ার উপরে সওয়ার হইয়া এবার রাস্তা ধরছেন। কাকে ধরবেন? জোরে বলেন তো দেখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি লাগে? আমাদের কি লাগে বলেন তো দেখি? আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত পুরুষ, নবী এবং রাসূল। আমাদের নবী ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যারা আছেন মুসলমান জাতি, আমাদের সকলেরই রুহানি বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শোনার পরে তো সুবহানাল্লাহ শব্দ জোরে হওয়ার কথা, কারণ আমাদের বাপ লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রুহানি বাপ। কথা ঠিক কিনা জোরে কর। এতে আমরা খুশি না বেজার? কেমনে বাপ লাগে এটা নাম বললেও তো আবার বুঝবেন না। সূরা আহজাবের এই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো বোন ছিল, নাম হলো জয়নাব বিন জাহাস। ওই জয়নব সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ ও আমার মালিক, ও আমার রব, আমার বিবাহটা যদি মুহাম্মদের সাথে হইতো জীবনটা ধন্য হইয়া যাইতো।
সুবহানাল্লাহ কইবেন। বারবার নামাজ পড়ে সব সময় এই দোয়া করতো। কার দরবারে? আল্লাহর দরবারে দোয়া করতো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একদিন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব পাঠাইয়া দিলেন জয়নবের বাড়িতে। জয়নবের আব্বার সাথে কথা বলতেছেন, বিয়ের প্রস্তাবটা দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র যায়েদ বিন হারেস। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজির পালক পুত্র ছিল, নাম কি? যায়েদ বিন হারেস। পাঠাই দিলেন, যাও, তোমাকে পাঠাই দিলাম, বিয়ের প্রস্তাব নিয়ে যাও। জয়নবের আব্বার কাছে যাই বিয়ের প্রস্তাবটা দিবা, বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। ওই জয়নবের সাথে পালক পুত্র যায়েদ বিন হারেসের সাথে বিবাহের প্রস্তাব পাঠাই দিলেন যায়েদ বিন হারেসকে। এইদিকে জয়নবে কার কাছে বিয়ে বসার জন্য দোয়া করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইলেন, আবার পালক পুত্র দিয়া। ঘটনাটা খেয়াল করেন। হাজির হয়ে গেলেন বাহির বাড়িতে, তিনি কথা বলতেছেন জয়নবের আব্বার সাথে। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। আল্লাহ পয়গম্বর পাঠাইছেন আপনার কন্যা জয়নবের সাথে বিবাহ দেওয়ার জন্য। এই কথাগুলো বলতেছেন। শোনার পরে বলতেছে, না, রাজি হয় না। ঠিক আমার ভাইরা রে, জয়নব তিনি যখন এই কথাটা শুনলেন, তিনি রাজি হয় না, বিবাহর সম্মতি দেয় না। কারণ একটাই, আমার বিবাহ যদি হয় মুহাম্মদের কাছেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা কয়, দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই তো তিনি বিবাহের প্রস্তাব দিয়া যায়েদ বিন হারেসকে পাঠাইছে। এখন যদি সেটা মানে না নাও, তাহলে আল্লাহর নবী বেজার হবে। আল্লাহর নবী যদি বেজার হয়, বেজার হবে কে? জোরে বলেন তো দেখি। আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তিবা অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেব। কথা বলছেন কে? আল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, জয়নব মনে মাইনা নিলেন না, মৌখিক মাইনা নিলেন। ঠিক আছে, বিবাহটা হয়ে গেল। 2 বছর ছিলেন স্থায়ী। কয় বছর? 2 বছর স্থায়ী থাকার পরে সংসারের মধ্যে 2 জনের মধ্যে মিল খায় না, এমন আছে না নাই? স্বামী কয় একটা, বউ কয় আরেকটা। স্বামী যদি কয় যে 5, বিবি সাহেব কয় 6, তার মানে 1 সবসময় উপরেই থাকে। এমন আছে না নাই? আপনাদের এলাকা না থাকতে পারে, মহিলারা কি ওয়াজ শুনতেছে? মা বোনেরা আপনারা রাগ করেন না, এরকম আমাদের এলাকায় আছে। স্বামীর কথা মানে না, রাতের বেলায় কষ্ট করে বাড়িতে ফিরে একটু কোথায় তিনি একটু গরম পানি করে দিবেন, একটু ভালো ব্যবহার করবেন, তা না রেখে সে আরো তার সাথে খারাপ আচরণ করে। আছে না নাই? আল্লাহু আকবার। খারাপ আচরণ করা যাবে না। স্বামী স্ত্রীর মহাব্বত, এই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইনারে 2 বছর স্থায়ী ছিলেন। কয় বছর? 2 বছর স্থায়ী থাকার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বিবাহটা তাদেরকে তালাক দেওয়া দিলেন, ভেঙ্গে দিলেন। এবার জয়নব বাড়িতে চলে গেলেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। ওই যে সেই আগের দোয়া, আবার নামাজ পড়া, আল্লাহ, আমার বিবাহটা যদি মুহাম্মদের কাছে হইতো, জীবনটা ধন্য হইয়া যাইতো। একটু আগে কার কাছ থেকে আসলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের কাছে বিবাহ। কয় বছর ছিলেন? 2 বছর। এখন সে এই আগের দোয়াই করতেছে, মুহাম্মদের কাছে যদি হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যায়েদ বিন হারেসের বাপ। খুব ঘটনা পেশ খাবি, একটু ভালো করে শুনে।
জানার দরকার আছে। আবার ভাইরা রে, এবার সব সময় আল্লাহর কাছে দোয়া করে। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহর হুকুমে আমার আপনার নবীর সাথে যায়েদ বিন হারেসের যে বিয়ে করছিল জয়নব বিনতে জাহাজের সাথে বিবাহটা হয়ে গেল। জোরে খান সুবহানাল্লাহ। আমার নবীর সাথে জয়নবের সাথে বিবাহর ব্যবস্থা করলেন কে? আল্লাহ। এটা যখন হয়ে গেছে, এখন দেখেন এলাকার মানুষের অবস্থা। দেখবেন হুজুর যদি একটু অপরাধ করে, কিছু কিছু মানুষ খালি তাকাইয়া থাকে, চোখ মারে ধরে থাকে। দেখ হুজুর খালি একটু ভুলটা করলেই হয়েছে, সাথে ও দেখ 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 মসজিদ ইমাম সাহেব এই কাজটা করতে পারলো, বল কি বলে না? হ্যাঁ, কাফের আবার কোন দিক দিয়ে দোষ ধরতে পারে না। হঠাৎ করে একবার এমন একটা সুযোগ পাইছে, ওই কাফেররা দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, দেখ 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 মুসলমানদের যিনি ইমাম, মুসলমানদের যিনি নেতা, আরবের মধ্যে যিনি নবী দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি মানুষের কাম করলো? ছেলের বউ বিয়ে করছে। নাউজুবিল্লাহ। কার বউ বিয়ে করছে? কয় কারা? কাফেররা। কে বলতেছে? কোনোদিন কোনোটা পায় না, আজকে পাইছে। এখন দেখ এটা কি মানুষের কাম করলো? মুসলমানদের নেতা নবী ছেলের বউ বিয়ে করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে যা বলায় দুনিয়ার জমিনে নবুয়তের জবান দিয়া, নবুয়তের ঠোঁট দিয়া তিনি তাই বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা বলায় নবুয়তের জবান দিয়া তিনি তাই বলে। মিথ্যা কথা বলে, মিথ্যার আসর পর্যন্ত আমার নবীর ভিতরে ছিল না। আমার ভাইরা রে, বার তাকায় রইলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হবে। আমি তোমাদের কোনো জবাব দিতে পারবো না। জবাব দিবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দিলেন জিবরাইলের মাধ্যমে, এবার আমার বন্ধুকে জানায় দাও। আমার বন্ধু তো একদম চুপ হয়ে গেছে, কোনো কথা বলতে পারতেছে না, উত্তর দিতে পারতেছে না। আল্লাহ পাক জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নন কাহারো বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ কাহারো বাপ নন। আবা হাদিম মির রিজালিকুম, রাজুলুন তার মানে হলো বহু বচন। মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ লোকের বাপ তিনি নন, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত, আমার মুহাম্মদ, আমার রাসূলুল্লাহ গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষের রূহানি বাপ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ লোকের বাপ আমার বন্ধু, আমার মুহাম্মদ না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আজ পর্যন্ত শুনছেন কোন মুফতি মুহাদ্দিসের জবান থেকে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ লোকের বাপ আমার নবী? হ্যাঁ, আমার নবীজির কন্যা ফাতেমা প্রাপ্ত বয়স্ক কিনা? ওই ঘরে সন্তান হয়েছে রুকিয়া, কুলসুম, এইভাবে নবীজির কন্যা আছে, ছেলে সন্তান আছে, কিন্তু নাবালেক অবস্থায় আমার আল্লাহ নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো হইল আমাদের নবী, আমাদের রুহানি। আমাদের নবী, আমাদের রুহানি কি বাপ। খুশি না বেজার? বুঝতে আসছে তো ইনশাআল্লাহ তাআলা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সূরা খায় আবার তিনি ঘোড়ার উপরে সওয়ার হইয়া ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। মনে আছে আপনাদের? এবার হাঁটতে লাগলো কিসের লোভে? 200 উটের লোভে। এবার পিছনের দিকে হাঁটতে লাগলো, তার মানে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতে 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 আমার বন্ধুরা
কাছাকাছি যখন চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইছে। একবার পিছনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়, আমার ভাইরা রে আবার সামনে যায়। এমন যখন করে আমার নবীজি ডাক দেয়া বলে, আবু বকর রে, কি জন্য তুমি ডাইনে যাও আবার বামে যাও, পিছনে পড়ে যাও, কারণটা কি? আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবী গো, আমি আবু বকর ডাইনে যাই একটাই মাত্র কারণ, ডান দিক থেকে যদি কোনো কাফের বেদিনেরা আপনাকে লক্ষ্য করে তীর ধনুক মারে, সেটা যেন আমি আবু বকরের শরীরেই লাগে। এই জন্য আমি ডাইনে যাই, বামে যাই একটাই মাত্র কারণ, বাম দিক থেকে যদি কোনো তীর ধনুক মারে সেইটা যেন আমি আবু বকরের শরীরে লাগে। পিছনে পড়ে যাই একটাই মাত্র কারণ, নবী গো, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যান, আপনার কদম মুবারক পড়ার পরে যে একটা দাগ হয়, আমি আবু বকর নিজ হাত দিয়ে মুছতে মুছতে যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা পিছনের দিকে তাকায় দেখে রে, ঘোড়ার উপরে সওয়ার একজন মানুষ আমার নবীজিকে ধরবে। ঠিক এমন সময় কাছাকাছি চলে গেছে, সাথে সাথে ঘোড়ার পা কয়টা বলেন তো দেখি? 4টা পা। মাটি 2 ভাগ হয়ে গেছে। পাগুলোকে একটু ভিতরে যখন চলে গেছে, সাথে সাথে জমিন চাপ দিচ্ছে, পিছনেও আসতে পারে না, সামনেও যাইতে পারে না। ঠিক এমন সময় ঘোড়ার উপরে সওয়ার হয়ে ডাক দেয়, মুহাম্মদ। ডাক দেওয়ার সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকানোর সাথে সাথে ডাক দেয় বলে, মুহাম্মদ গো, আমি বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে ধরার জন্য এসেছিলাম, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ঘোড়া আর আমার পা সহ জমিনের মধ্যে আটকে গেছে, একটু দোয়া করেন আমি যেন এখান থেকে চলে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সাথে সাথে জমিন ছেড়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাইতেছে, আবার পিছনের দিক দিয়ে 200 উঠতো, মুসুর দিয়ে আবার উঠছে। হাই হাই, 2টা দিতে পারলে বুড়ারা কয় যা। আবার পিছনে দাওয়া করলেন, কাছাকাছি চলে গেলেন, আবার আবার দোয়া চাইলেন, মাফ চাইলেন, মাফ করে দিলেন আমার নবী। আবার এইবার তৃতীয়বার যখন করলেন, সাথে সাথে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমি তো তোমার কোনো ক্ষতি করবই না, বরং কোনো মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমি সুরাকা তারে ক্ষতি করতে দিব না। দয়া করে আমারে মাফ করে দাও। আরেকটা কথা বলি, আমি জানি এখান থেকে যাওয়ার পরে মদিনার বাদশা তুমি হবা। ওই মদিনার বাদশা হওয়ার পরে আমি যদি মক্কা থেকে মদিনায় যাই, সেদিন যেন তোমার সাহাবীরা আমাকে চিনে, এমন একটা জিনিস আমাকে লিখে দেয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? প্রমাণ স্বরূপ আমার নবীজি তখন বললেন, সুরাকা এমন আমলনামা লেখা না দিয়া ওই রুম পারস্যের ওই দেশের রাজার রাজকীয় মুকুট আর রাজকীয় পোশাকটা যদি তোরে পরাই দেওয়া হয় কেমন হয়? সুবহানাল্লাহ কইতেন না? চাইলো কি আর পাইলো কি, বললো কি? কথাটা বুঝেন নাই আর কি ভালোভাবে। সুরাকা ভালোভাবে বুঝেন নাই। সে চাইছে এমন একটা জিনিস লেখা দেন, সেদিন যদি আপনি চলে যান, আমি যদি বেঁচে থাকি, ওই সাহাবীরা যেন আমাকে চিনে আপনার সাহাবী। আমার নবীজি বললেন, ওই রূপ পারস্যের রাজকীয় মুকুট আর গায়ের পোশাক যদি তোমার গায়ে পরাই দেওয়া হয় কেমন দেখা যায়। এই কথাটা বলে চলে গেলেন। আমার ভাইয়েরারে, আল্লাহর পয়গম্বর চলে গেলেন, লম্বা ইতিহাস আপনারা জানেন। এইদিকে সুরাকা বাড়িতে চলে গেলেন, কেন জানি রে ভালো লাগে না। বিবিরে ডাক দেয়া বলে, বিবি কলিজায় আগুন ধরে গেছে, আর মক্কায় থাকবো না।
কেন থাকবেন না, কারণটা কি? কয় না, যাকে ধরার জন্য গেলাম সাধারণ তিনি মানুষ নয়, আব্দুল্লাহর ফলা মুহাম্মদ সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পুরুষ নবী এবং রাসূল, কোনো সন্দেহ নাই। আমি তার সুন্দর নূরানি চেহারা দেখে পাগল হয়ে গেছি, তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আর এখানে থাকবো না। কয় তুমি না থাকলে আমরাও থাকবো না। সুবহানাল্লাহ, আমরাও চলে যাব। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে 11 বছর পরে দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে যায়। এবার আসলো খেলাফতের যুগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন 2 বছর 5 মাস 17 দিন, কম বেশি হতে পারে 2-1 দিন, 6 মাসের উপরে যায় নাই। এরপরে খেলাফতের মসনদে বসলেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর। এখন সুবহানাল্লাহ, এখন যুকার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কথাটা খেয়াল রাখবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার নবীজির পক্ষ থেকে একদম সাহাবী পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য রোম পারস্যে। পাঠিয়ে দেওয়ার পরে নবীজি বিদায় হয়ে গেছেন, আবু বকর বিদায় হয়ে গেছেন। হযরতে ওমরের জামানায় ওই মানুষগুলো রাজকীয় মুকুট নিয়ে আসছেন, পোশাক নিয়ে আসতেন। আয়না দিবেন কার কাছে বলেন তো দেখি? যিনি ইমাম, যিনি বর্তমানে খেলাফতের মসনদে আছে, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইনা দিলেন। হুজুর যাকে এসে পাইছে তার কাছেই দিলেন। এই যে আমরা বিজয় লাভ করছি, রাজকীয় মুকুট পোশাক সহ আমরা নিয়ে আসছি। ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, সমস্ত সাহাবীদেরকে, আমার মুসলমান ভাইদেরকে একত্রিত হওয়ার জন্য বলো, দাঁড়াইতে বলো। আমি এই মানুষদের ভিতরে একজনের মাথায় রাজকীয় মুকুট আর এই পোশাক পরাইয়া দিই। সুবহানাল্লাহ কইতেন না? এই ঘোষণা শোনার পর এখানে যদি বলা হয় 1 লক্ষ টাকা দেওয়া হবে, কাকে দেওয়া হবে সেটা বলা হলো না। আপনারা সকলে লাইন ধরে দাঁড়ান, যে কোনো একজনকে দেওয়া হবে। মনে মনে সবাই বলতে থাকবে, আহা আমি যদি পাইতাম, আমি যদি পাইতাম। এরকম বলবে কি বলবে না? সকল মুসলমান সাহাবীরা দাঁড়ালেন, মনে মনে ভাবতেছেন, যদি আমি পাই আমার জীবনটা ধন্য হবে। রাজকীয় মুকুট আর রাজকীয় পোশাক সাধারণ কথা নয়। সুরাকাও তিনি ওই জায়গায় গেছেন, মদিনাতে আছেন, তিনিও লাইনের মধ্যে দাঁড়াইছেন। শত শত মানুষগুলো দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকীয় পোশাক আর মুকুট নিয়ে মানুষের সামনে দিয়ে হাঁটতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটতেছে, একজনকে যখন পাড়ি দিয়া যায়, সে তখন মনে মনে আমার বাইক চলে গেছে, আমাকে পাড়ি দিয়ে চলে গেলেন। এইভাবে ঘুরতে 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 সুরাকা মানুষটার সামনে যখন যায় হাজির হয়ে গেলেন, এই সুরাকার মাথার মধ্যে রাজকীয় মুকুটটা পরাইয়া দিলে, পোশাকটাও পরাইয়া দিলে। সবাই হাসতেছে আর আফসোস করতেছে, আহা আমরা পাইলাম না, পাইল কে? সুরাকা, সুরাকা পাইল। সবাই হাসতেছে, মনের ভিতর আবার ব্যথাও আছে, কিন্তু যাকে দেওয়া হলো তিনি হাসেন না, তিনি কাঁদতেছেন। আপনারা বলুন তো দেখি, এই সময় হাসার কথা না কান্নার কথা? হাসার কথা। কিসের কথা? খুশি, আমি পাইছি তাহলে তো খুশি, কিন্তু তিনি কাঁদতেছেন, কারণটা কি? আমার ভাইরা বন্ধুরা রে, সুরাকা চোখের পানি জড়ে কাঁদতেছে। এবার সকল মানুষগুলো তাকে ঘিরে দাঁড়ালেন, ঘিরে দাঁড়ালেন। সামনে হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দাঁড়ালেন। সকল মানুষদের সামনে প্রশ্ন শুরু করে দিলেন, সুরাকা রে, আজকে তো তোমার আনন্দের দিন, খুশির দিন, তুমি হাসবা, কি জন্য তুমি কান্দো, কারণটা কি? সুরাকা এবার ডাক দেয়, বলে কি বলবো আপনাদের সামনে,
আপনারা তো সেদিন আমার সাথে ছিলেন না, আপনারা তো এই ঘটনা জানেন না। একমাত্র জানলে জানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জানে তার প্রিয় সাহাবী প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানেন। আর মহান মালিক আল্লাহ জানে, আর আমি জানি। আপনি তো জানার কথা না, আর কেউ তো জানে না। সেই কথাটা আজকে কিভাবে আপনি বাস্তবায়ন করলেন, এই জন্য আমি কাঁদতেছি। আপনি তো জানার কথা না, সেটা বাস্তবায়ন কেমনে করলেন, এই জন্য আমি কাঁদতেছি। তার মানে উমর তো ওই জায়গায় ছিল না। আমার ভাইরা, এখান থেকে একটা জিনিস বোঝা গেল, সেটা কি? আল্লাহর নবীকে যারা জান দিয়া, প্রাণ দিয়া, অর্থ সম্পদ সব কিছু দিয়া যারা ভালোবাসছে, তারা নবীর রঙে রঙিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে ভালোবাসার দরকার আছে না? না, সব কিছু দিয়ে ভালোবাসতে হবে, কারণ নবীরে পাইলে আল্লাহকে পাওয়া। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ঠিক কিনা? যাইতে মনে চায় না? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনায় পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, দেখতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলেন, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর, সেই মদিনার পথের দুলি গায়ে, সেই মদিনার পথের দুলি গায়ে, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। কথা ঠিক কিনা? যাইতে মন চাই কি চাই না? কারণ হলো মদিনার নবী, তিনি হইলেন দুনিয়ার জমিনের রহমত স্বরূপ। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা বিশ্ব পৃথিবীর রহমত স্বরূপ আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। আমার ভাইরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিকে হাঁটতেছেন, যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ডাক দেয়, বলে, আলী রে, একটু আরাম করার দরকার, এবার এই গাছের উপরে একটু বসো, একটু আরাম করি। বসে বললেন, ডাক দিয়ে প্রশ্ন করলেন, আলী, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিন্নাত থেকে ব্যাগের থেকে একটা শুকনা রুটি বের করে দিলেন। কি রুটি ভাই? শুকনা রুটি বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর শুকনা রুটি হাতে নিলেন, তিনি খাবেন। ঠিক এমন সময় কোথার থেকে উড়াল দিয়ে আসে একটা মৌমাছি এসে বসে পড়লেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির গায়ে মশা মাছি বসা হালাল না হারাম? জোরে বলেন। যে দেখেছে একবার বলে নাই আর, যে দেখেছে বারবার কোন নাই তার। যারা চাইছিল রাসূল তারা পাইছে রাসূল, যারা চাই নাই রাসূল তারা পায় নাই রাসূল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মৌমাছিরি তুই যে আমার শরীর মুবারকের মধ্যে বসলি, তুই কি জানোস না আমার আল্লাহ যে আমার শরীর মুবারকে বসা তোদেরকে হারাম করে দিয়েছে। এবার মৌমাছি ডাক দিয়ে বলে, নবী গো আমি জানি, তবুও বসছি, বেয়াদবি মাফ চাই, একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি সংবাদ নিয়ে আসছো? সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এবার মৌমাছি তার জবান খুলিয়া যায়, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলেন, নবী গো গাছের ডালে বসে বসে তাকায়া তাকায়া দেখতেছি আপনি শুকনা রুটি খাবেন, আপনার জন্যই তো আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা খবর দেওয়ার জন্য আসলাম। খবরটা কি? হুজুর গাছের ডালের দিকে তাকায়া দেখেন, ওই জায়গায় আমরা একটা মাছা বানাইছি, ওই জায়গায় মধু আছে। সুবহানাল্লাহ জোরে কোন। হুজুর গো আপনি একটু মেহেরবানি করে ওখান থেকে মধু পাড়ার ব্যবস্থা করে আপনি শুকনা রুটি দিয়া ভিজায়া খান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে বনের পশুরা পর্যন্ত ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলিম দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি নাই। কথা ঠিক কিনা? আমরা শুধু নামে মুসলমান, কাজে কাজে না। আমার ভাইরা এইবার মধু পাড়ার হুকুম দিলেন, মধুটা পারলেন, রুটিটা খাবেন। কিন্তু একটা প্রশ্ন মৌমাছিকে আমার নবীজি করলেন, মাছি রে এবার একটা উত্তর দিবি, বুঝলাম সুন্দর একটা সংবাদ দিলা, খবর দিলা। হে মাছি, তোমরা যে ওই জায়গায় একত্রিত করো এতগুলা মাছি, মৌমাছি তোমরা একত্রিত করো, কত জায়গা থেকে তোমরা এইবার রসগুলো একত্রিত করো, তোমরা গুনগুন গুনগুন সুরে একটা গান গাও, আমি জানতে চাই সেই গানটার নাম কি? আস্তে কোন বাড়তে যায় কইবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে একবার কইবেন, আর ৭০,০০০ বছর পর্যন্ত কবরে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করেন, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ সমান দাম হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার ডাকতে বলে, হুজুর আমাদের একজন মুরব্বী আছে, আমাদের একজন আমির আছে। আমির আছে না নাই? তাবলিগ জামাতে গেলে আমির আছে না নাই? আপনি চরমুনায় যান, যেখানে যান একজন মুরব্বী আমির থাকে কি থাকে না? ওই আমিরের কথা মানতে হবে কি হবে না? যদি মানেন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে, যদি না মানেন তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। কথা ঠিক কিনা? ডাক দে বলে, হুজুর আমাদের একজন আমির আছে, তার হুকুমে যখন আমরা মাছিগুলো যখন চলিয়া যাই দুনিয়ার জমিনে, কোন জায়গায় সরিষা ফুলের একটু রস আছে, কোন জায়গায় অমুক ফুলের রস আছে, এইভাবে ঘুরতে থাকি আর সেটা সংগ্রহ করতে থাকি, তখন আমাদের জবানে একটাই মাত্র কালাম থাকে, একটাই মাত্র গান থাকে, লা ইলাহা লা ইলাহা কালিমা লা নবী ডাকছে গো মাওলা তোমায় অগুনির কুণ্ডে বসিয়া, লা ইলাহা লা ইলাহা। হযরত ইউনূস নবী ডাকছে গো মাওলা তোমায় মাছের পেটে থাকিয়া, লা ইলাহা। জোরে বলেন না কেন? লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এই গান গাইতে গাইতে যাই আর আনি, বুঝলাম তোমরা এই গান গাও, এরপরে সমস্ত রসগুলো একত্রিত করার পরে কেমনে মধুতে পরিণত হয়, তখন কি কোনো কিছু বলা লাগে? মৌমাছি ডাকতে বলে, নবী গো, ততক্ষণ পর্যন্ত মধুতে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত আর একটা সুন্দর গান না গাই, নাম উচ্চারণ না করি। আমার নবী ডাকতে বললেন, মৌমাছি বলো বলো, সেই নামটা কি, সেই গানটা কি? এইবার মৌমাছি ডাকতে বলে, নবী গো, সমস্ত রসগোল্লা একত্রিত করার পরে আমাদেরকে হুকুম দেওয়া হয় ওই নাম উচ্চারণ না করা পর্যন্ত মধুতে পরিণত হয় না। আমার নবী ডাকতে বললেন, তাড়াতাড়ি বলো, শুনি সেই নামটা কি? এইবার মৌমাছির জবান দেয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। রাসূল নামে কে এলো দুনিয়ায়, বলেন আমার রাসূল। চমৎকার সুন্দর রাসূল নাম। আহা, ভালো লাগতেছে, একটু জোরে বলেন, কে এলো মাদিনায় আমার রাসূল। ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, কে আলো দুনিয়ায় রে রাসূল। জোরে বলেন, কে এলো দুনিয়ায় রাসূল। দেখি নাই শুনি নাই কথা, মানুষে বুঝে মানুষের ব্যথা রে, ওরে এমন তো রুদির কথা, বলেন, ওরে এমন নদীর শুনলে পরা নজুরাই রে রাসূল নামে কে এলো মাদিনায় আমার রাসূল। জিকির করে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বনের পশুরা পর্যন্ত, মৌমাছিরা পর্যন্ত চিনছে, কথা ঠিক কিনা? এই শীতের দিনে, ঠান্ডা দিনে আল্লাহর পয়গম্বর পায়ের মোজা খুলে, এদিকে লক্ষ্য করেন, পায়ের মোজা খুলে ওযু বানাইতেছেন। ওযু বানানো শেষ হয়ে গেল, এইবার ডান পায়ের মোজাটা আগে পরবেন। কোন পায়ের মোজা? যখন জামা গায়ে দিবেন কোনটা আগে? ডান আগে। আমার ভাইরে, সুন্নত, একটা সুন্নত যদি কেউ জীবিত করতে পারে 100 শহীদের সমান সব তার আমলনামায় লেখা হয়ে যাবে। এই জন্য সুন্নতের আমল করে পারবেন। আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না কে? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আরে তাকবীর! আমার ভাইরা, বন্ধুরা আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডান পায়ের মোজাটা আগে পরলেন, বাম পায়ের মোজাটা আস্তে করে এবার এইভাবে এইদিকে তাকান, এইভাবে ধরবেন। ধরার আগেই একটা পাখি উড়াল দিয়ে এসে সুন্দর করে মোজাটার মধ্যে এইভাবে ঠোঁট দিয়ে কামড় দেয়া ধরে উড়াল দিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর তাকাই রইলেন, কারণটা কি? মোজা নিয়ে কেন গেল? একটু পরে আবার যেখান থেকে নিয়ে গেছে সেই জায়গায় আবার রেখে চলে গেলেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আমার ভাইরা রে, আমার নবীজি প্রশ্ন করলেন, পাখি রে, কি জন্য তুমি আমার মোজাটা কামড় দিয়ে নিয়ে গেলা, আবার পৌঁছাই দিলা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর যদি প্রশ্ন করেন উত্তর দিবেন কি দিবেন না? সাথে সাথে আল্লাহর হুকুমে তার বাসা দিয়ে বুঝাইতেছেন, গো নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই গাছের ডালে বসে বসে আমার নবীর সুন্দর নুরানি চেহারা দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল, সুন্দর করে ওযু বানাইতেছেন, আমার এত ভালো লাগলো, যার জন্য দুনিয়াতে আসছি সেই নবীজির সুন্দর নুরানি চেহারা দেখতেছি। আমার হঠাৎ করে নজরটা ওই মোজার মধ্যে গেল, আমি তাকায় দেখলাম বিষাক্ত একটা সাপ মোজার ভিতরে ঢুকে পড়ছে। নবী গো, ডান পায়ের মোজাটা আপনি পরলেন, বাম পায়ের মোজাটা আপনি হাতের মধ্যে নেবেন। আমি বসে বসে আপনার চেহারা দেখলাম, হঠাৎ করে খেয়াল হইল নবী যেই মোজার মধ্যে হাত দিবেন সেই মোজার ভিতরে তো বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। এখন যদি আমার নবীকে কষ্ট দেয়, সবল দেয়, নবী কষ্ট পাবে। আমি দেখলাম আমার মহান মালিক যদি আমারে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমার চোখের সামনে আমার নবী কষ্ট পাবে, আমি পাখি চাই না। এই জন্য উড়াল দিয়ে এসে আপনি নবী ধরার আগেই আমি ঠোঁট দিয়ে কামড় দিয়ে মোজাটা উড়াল দিয়ে নিয়ে গেলাম। গাছের ডালে বসে বসে ঠোঁট দিয়া লড়াইয়া বিষাক্ত সাপটা ফেলে দিয়ে আপনার মোজা আপনার কাছেই পৌঁছায়া দিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই নবীকে কাফেররা কত কষ্ট দিল, কত আঘাত দিল, এখনো আছে না নাই? আমার বিশ্বাস আসে না এখনো এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন মানুষ আছে না নাই? যুবক বন্ধুরা, তোমরা সতর্ক হয়ে যাও। আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে তার প্রতিহত করবা, সাথে সাথে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবা। কে কে রাজি আছো? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আল কোরআনের আলো এরে জালো কোরআন তারা ওয়ান্ডা কিছু মানি না মানবরা। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য সতর্ক হতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। সমাজ, তারপরে দেশ, এলাকা, প্রত্যেকটা জায়গায় তোমাদের লক্ষ্য রাখতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একদিন আমার নবীজির নিজের গায়ের রুমালটা, মাথার রুমালটা বিছাইয়ে দিলেন। কেন? আল্লাহর রাস্তায় কিছু দান কর। খুব গভীর মনোযোগ। সবাই বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আজকের দানের মধ্যে ফার্স্ট আমিই হব। খালি আবু বকর ফার্স্ট হবে। কেউ 4 ভাগ করে, কেউ 3 ভাগ করে, কেউ 5 ভাগ করে, 7 ভাগ করে নবীজির রুমালে হাজির করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণার মধ্যে একটা গাঠরি বেঁধে নিয়ে বসে আছে। সকলের দান শেষ। আমার নবীজি ডাক দিলেন, বন্ধু আবু বকর, ও আবু বকর। আবু বকর ইসলামের জন্য সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করছে। বিজয় আমাদের বাসনের দিন,
সোয়া লক্ষ সাহাবীদের সামনে কথা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছেন, সাহাবীরা এবার আনন্দ খুশি, সবাই আনন্দ করতেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা পাঠাইছি তোমাদের কাছে তা পৌঁছাই দিয়েছি। আল্লাহকেও সাক্ষী রাখলেন, সকলকে সাক্ষী রাখলেন। আমার নবীজির ভাষণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে সবাই আছে রে, কিন্তু আবু বকরকে দেখা যায় না। আমার ভাইরা, আপনাদের এই দক্ষিণ মগরা এলাকার, এই সমাজের এলাকার যদি নামি দামি একজন মানুষ থাকে এই সমাজের মধ্যে, সে যদি আজকের মাহফিলে না আসে, মানুষের চোখে বাঁচবে কি বাঁচবে না? সবাইকে দেখা যায়, আবু বকরকে কেন দেখা যায় না? খুঁজতে লাগলেন, খুঁজতে 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 যাইয়া দেখে মাঠের এক কোণার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে বসে কাঁদতেছে। ওমর ডাক দিলেন, আবু বকর, সবাই আজকে আনন্দ করতেছে, আনন্দের দিন, খুশির দিন। আমার নবীজি সুন্দর একটা সংবাদ আমাদেরকে দিলেন, তুমি কি জন্য এই জায়গায় বসে বসে কাঁদতেছো, কারণটা কি? আবু বকর চোখের পানি ঝরে কান্দে আর বলে, ওমর, আমি কি জন্য কাঁদতেছি হয়তো তোমরা জানো না। আমার নবীজি যে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে আজকের থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, সব কিছু বোঝাই দিলেন, সাক্ষী রাখলেন, আর মানে আমার মন সাক্ষী দেয় আমার নবীজি আমাদের মাঝে বেশি দিন থাকবে না। এই জন্য আমি আবু বকর কাঁদতেছি। আমার নবী যদি চলে যায়, কার কাছে যাব রে? কার চেহারা দিকে তাকাইয়া খোদা নিবারণ করবো? এই জন্য আমি কান্দি। আমার ভাইরা সবাই দান করলেন, আবু বকরকে ডাক দিলেন, আবু বকর বন্ধু তুমি কিনে আসতো? বলে যে আমার বাড়িতে যা কিছু ছিল সকল কিছু গাঠুরি বেঁধে আপনার রুমালের এক কোণার মধ্যে হাজিরা দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। আবু বকর তোমার বাড়িতে কি রেখে আসতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। এবার আল্লাহর পক্ষ থেকে খবর আসলো, আজকের দানের মধ্যেও আবু বকরই ফার্স্ট হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা রাখতে চাই, আর পরে কিছু আলোচনা আপনাদের সামনে করব, শুনবেন তো ইনশাআল্লাহ। চমৎকার একটা আলোচনা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে শোনাবো। এর মাঝখানে আপনাদের কাছে আমি একটু হাত বাড়াবো এই মসজিদের জন্য।